মাই চ্যানেল মেঘা ব্লগস চ্যানেলে তোমাদের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আমি তোমাদের রিকোয়েস্টের আরও আজকে একটা মজাদার এবং ফানি ভিডিও, এটা ফানি বলাও চলে না, নিয়ে চলে এসেছি। দেখে বুঝতেই পারছো কি ভিডিও। তো আজকে হলো টেডি বিয়ার কিসিং চ্যালেঞ্জ ভিডিও। তো এই দুটাকে আজ আমি কিস করবো, কিন্তু এটাকে বেশি করবো না, এটা ছেপে যাবে তখন। তো চলো দেখতে থাকো টেডি বিয়ার কিসিং চ্যালেঞ্জ। লিপের দাগ হয়ে যাবে। এই টেডি বিয়ারটা গেলবার আমার বর আমাকে বিবাহ বার্ষিকীতে গিফট করেছিল। এই যে আর একটা আছে লেলু পুটলা, এটা আমার বেটার কিসিং। বেশি দিয়ে ঠোঁটটা ছেপে দেবো। কত টেডি বিয়ার ছিল, আমার ছেলে সব নষ্ট করে দিয়েছে। এটা অনেকটা বড়। লিপস্টিক কই? দাগ লেগে গেল তো। লাগছে এরকম করে যদি মানুষের ঠোঁট ছিঁড়ে হতো কুকুরের মতো। ও গদাই গলায় মনে করতে ভালো লাগে। কতক্ষণ দোল 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 তোল পাল তোল দে চল ভাসি। গানও জানি না গো, গান ভাবি গান করবো, গান করতেও আর পারি না, ভুলে যাই। তো যেটা করতে এসছি সেটাই করি, টেডি বিয়ারকে কিস করি, এটাই তো ভিডিও না।
ছেলে কাঁদে না কাঁদে না কাঁদে না, মুখে চুমু দিচ্ছি না। সাইজটা দেখেছো কত বড়? বরের দেয়া বলে কথা, খুব জ্বলছে। লিপস্টিক আমার কোথায় চলে গেছে দেখো। দাদাই উঠ, তোলা দে আমাকে, কিস কিস দে দে দে। ভিডিও বানাতে বসলাম পাগলি হয়ে যায়। আমার দুই পোলা পান কাঁদে না কাঁদে না, চুপ করো চুপ করো। কত কেস দিচ্ছি তাও চুপ করে না। বন্ধুরা ভাবছে অনেকেই এই কিসগুলো যদি আমার গালে পড়তো কি মজা হতো, আহারে, তাই না? কি হলো, লিপের দাগ হয়ে গেছে পুরোটা, বোঝা যাচ্ছে না। তাই আমার এই টেডি বিয়ার কিসিং চ্যালেঞ্জ কেমন লাগলো? সবাই বলে এই ভিডিও করো ওই ভিডিও করো, কিন্তু আমি দেখি সবাই কমেন্টগুলো কি করে করে 1 মিনিট 2 মিনিট 1 মিনিটের মধ্যেই দুটা ভিডিওতে দুটা কমেন্ট। তো কী করে বুঝবো যে কে ভিডিও দেখছে আর কে ভিডিও দেখছে না? এবার ভিডিওর বেলায় রিকোয়েস্ট করার বেলায় ঠিক আছে যে এই ভিডিও করো, কত যে ভিডিও মন দিয়ে দেখে। 50 জন ভিডিও দেখলে হয়তো 10 জন ঠিক মতো ভিডিও দেখে, বাকি সব ফেক। এই ভিডিও করো ওই ভিডিও করো, এদিকে আলাদা আলাদা ভিডিওতে কমেন্ট আসবে 1 মিনিট আগে একটা 2 মিনিট আগে একটা, এরকম করে আবার ভিডিও রিকোয়েস্ট করবে। তখনই তো মন খারাপ হয়ে যায়। এরা কি ভিডিও দেখে? শুধু ভিডিও বানানোর জন্য কমেন্ট করে। আর ভালো জিনিসকে আমরা খারাপ করি। পয়সা খরচা করে বেলুন নিয়ে আসি কিনে, বেলুন চ্যালেঞ্জ, এটা ওটা সেটা সবতেই তো পয়সা খরচ হয়, এমনি তো আর হয় না। কিন্তু তোমরা মন দিয়েও ভিডিওগুলো দেখো না। ফ্রি কোনো কিছু হয় না, বুঝেছো? আমরা যে ভিডিওগুলো বানাই তাতেও খরচা করি, বেশিরভাগ ভিডিওতেই খরচ করতে হয়। বেলুনগুলো তো আর এমনি এমনি ঘরে রাখা থাকে না। বেলুন চ্যালেঞ্জটা বানিয়েছিলাম তখন আমার বেশিরভাগ বেলুনই সব ফেটে গেছিলো, আমার ছেলেও অনেক ফাটিয়ে দিয়েছিলো। আর বারবার তো এই না যে আমি বেলুন বেশি করে কিনে নিয়ে এসে আর আমার ওই 20টা 50টা 200টা ভিউয়ের জন্য আমি তার 4 ডবল পয়সা নষ্ট করব। ভিডিওতে ভিউজ যদি ভালো আসে না তো মন লাগবে যে হ্যাঁ এই খরচাটা করলে তো আমার পয়সাটা উঠে আসবে, তা তো আসবে না। শুধু শখের মতো ভিডিও করা হয়ে গেছে আমার, শখে সবার রিকোয়েস্ট রাখা। যে পুতুলগুলোকে যে কিস করলাম, টেডি বিয়ারগুলোকে, তাই আমার তো দাগ হয়ে নষ্ট হয়ে গেল। টাইম ইনভেস্ট করে সেজে গুজে নেট খরচ করে ভিডিও আপলোড করে ওই তো কয়েকটা ভিউ।
মন এমনি খারাপ হয়ে যায়। তারপর বলে এই ভিডিও করো, ওই ভিডিও করো। তো টাটা। ভিডিও যারা দেখো পুরো ভিডিও তাদের জন্যই বলছি যে দেখো তোমরা মন দিয়ে ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মন থেকে ভিডিও বানাতে সত্যিই ভালো লাগে না। কষ্টের দামটা যদি পেতাম তবে মন দিয়েই ভিডিও করতাম, তাহলে কি আর এতদিন ছাড়া ছাড়া ভিডিও দিতাম বলো? একটা আগ্রহই থাকতো ভিডিও বানানোর। তো যাই হোক, চলো অনেক বকবক করেছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।